এইচএসসি পরীক্ষা 2025-এর যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বিশাল বড় সুখবর প্রকাশিত হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছে, পাশাপাশি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করেছে। যেই পত্রগুলোতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে সেই বিষয়গুলোতে তোমাদের অনেক রকম কনফিউশন আছে। যেমন কোনো একটা পত্রে যদি আমি 10 বা 7 পাই এবং পরবর্তী পত্রে যদি ভালো পাই তাহলে কি পাস দেওয়া হবে কিনা, কেননা প্রথম পত্রে তো আমরা 100 মার্কের পরীক্ষা দিই, সেকেন্ড পত্রে তো আমরা 100 মার্কের পরীক্ষা দিই। তাহলে প্রথম পত্রেতেও 100-র মধ্যে 33-এ পাস, সেকেন্ড পত্রেতেও 100-র মধ্যে 33-এ পাস, তার মানে দুইটা মিলে 66 হয়। এখন অনেক ছাত্রের মাথায় এই প্রশ্নটা থাকে যে ভাইয়া আমি কোনো একটা পত্রে 10 বা 7 পাইলাম, এখন সেকেন্ড পত্রে মিলে আমি 66 করলাম, সেক্ষেত্রে আমি পাস হব কিনা সেই বিষয়টাকে আমাকে ক্লিয়ার করবা। তো আমি তোমাদের যে রেজাল্টটা সেটা 3 ভাবে তোমরা করো। এক হলো তোমাদের 2 পত্রে অনেক ভালো হয়েছে, এক প্রথম পত্রে ভালো পড়ছো, সেকেন্ড পত্রে খারাপ পড়ছো, অথবা প্রথম পত্রে খারাপ করছো, সেকেন্ড পত্রে ভালো করছো, ঠিক আছে। তো তারপরে তোমাকে পাস করা সম্ভব কিনা বা শিক্ষা বোর্ড এই সংক্রান্ত কি জানা আছে সেই বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করি। তো এই যে তোমাদের খাতা আসলে কিভাবে দেখানো হবে, সর্বপ্রথম তোমাদের বলি যে এই বিষয়টা নিয়ে তুমি জেনে অনেক খুশি হবা যে এইচএসসি পরীক্ষা 2025-এর যে খাতাগুলো আছে সেই খাতাগুলোর মধ্যে বিশেষ করে ইংরেজি প্রথম পত্র, আমি ইংরেজির কথা আগে বলবো দেন বাকিগুলোর কথা বলি। প্রথমে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি সেকেন্ড পত্র। ইংরেজি প্রথম পত্রে একজন শিক্ষক খাতা দেখবেন, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা একজন শিক্ষক খাতা দেখবেন, তার মানে দুইটা পত্রে ভিন্ন ভিন্ন লোক খাতা দেখবেন এবং তারা ভিন্নভাবে তোমাদের মার্ক দিবে। এখন একটা পত্রে তুমি মার্ক পাইছো ধরলাম 15 বা ধরলাম 10, একটা পত্রে তুমি পেয়েছো 10 মার্ক এবং পরের পত্রে তুমি পেয়েছো 56 মার্ক, ঠিক আছে, এবং এই দুইটা মিলে হয়ে যাচ্ছে কত মার্ক, 66 মার্ক। এভাবে যদি ইংরেজি প্রথম পত্রে এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি একটা পত্র যদি ফেলও করো এবং সেকেন্ড মানে অপোজিট কোনো একটা পত্রে তুমি দুইটা মিলে যদি 66 মার্ক অর্জন করতে পারো তাহলে শিক্ষা বোর্ড বলেছে এই 100% তুমি পাস করবা। এই সংখ্যা তুমি 100% শিওর থাকো যে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি সেকেন্ড পত্র এই দুইটা পত্র মিলে তোমার 66 হইলেই হইলো। যদি 66 হয় তার মানে তুমি পাস। এ বিষয়ে শিক্ষকদের থেকে জানতে চাইলেও তারাও বলেছে যে কোনো কারণে গ্রেস নাম্বার নিয়ে, যেমন হলো তোমাদের যদি কোনো কারণে সাপোজ আমি তোমাকে বোঝাচ্ছি কোনো একটা পত্রে সাপোজ প্রথম পত্রে তুমি 30 পেয়েছো, এখন তোমার পাশের জন্য দরকার 3, এই 3 নাম্বার একটা শিক্ষক লিখিত অংশে যদি কোনো ছাত্র লিখে থাকে তাহলে গ্রেস নাম্বার দিয়ে তাকে পাস করাবেন। এটা তোমাদের জন্য একটা সুখবর। যদিও শিক্ষা বোর্ড থেকে এই সম্পর্কিত বলা হয়েছিল যে একটা ছাত্র যা পাবে তাকে যেন তাই দেওয়া হয়, কিন্তু আমরা বেশ অনেকগুলো শিক্ষকের সাথে কথা বলেছে এবং তারা বলেছে যে আমরা আসলে বিগত বছরগুলোতে যেহেতু মার্ক দিতে পারছি তার মানে আমরা এই বছরটাতেও মার্ক দিতে পারবো। তো আমি যে সকল শিক্ষকদের সাথে কথা বলেছি তারা তুলনামূলক সবাই বলেছে যে তোমাদেরকে 1-2 মার্কের কারণে কোনো কারণে যদি ফেল হও, বিশেষ করে সৃজনশীল যেগুলোতে আছে, একটা কথা মনে রাখবা রিটেন অংশে কেউ আবার এমসিকিউ ধরো না, কেননা এমসিকিউ শিক্ষকের হাতে নাই, সেটা টোটালি একটা মেশিনের সাহায্যে করা হয়। তো ওই জায়গাটায় যদি কেউ ফেল করে তাহলে কিছু করার নাই, ঠিক আছে। যদি কোনো কারণে তুমি কোনো একটা সাবজেক্টে কিছু মার্ক কম পেয়ে 1 বা 2 কম পেয়ে পাও মানে রিটেন অংশে, সেক্ষেত্রে তোমাকে 1-2 দিয়ে একটা শিক্ষক তোমাকে পাস করিয়ে দিবে। এটা হলো তোমাদের সেকেন্ড সুখবর। এবার আমি একটা সাথে থার্ড একটা সুখবর দিই। শিক্ষকদের বিভিন্ন মতামত থেকে আমরা এটা জানতে পারলাম যদি তোমার প্রথম সাপোজ আমি তোমাকে বলছি বাংলা প্রথম পত্রের কথা বলি, ঠিক আছে, এবং বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি, সেমভাবে অন্য যেমন ভূগোল আছে, পদার্থবিজ্ঞান আছে, বিভিন্ন সাবজেক্ট আছে, বিজনেসের অর্থনীতি আছে। তো তোমাদের প্রত্যেকটারই আলাদা আলাদা নৈবিত্তিক থাকে। বাংলার প্রথম পত্রে তোমরা নৈবিত্তিক দিছো 30টা, ঠিক আছে, বাংলার সেকেন্ড পত্রে তোমাদের কি কোনো নৈবিত্তিক ছিল না। এবার প্রশ্ন হলো যে নৈবিত্তিক যদি কোনো পার্টে থাকে তোমাকে নৈবিত্তিক আলাদাভাবে পাস করতে হবে, এটা 100%। মানে 30টার মধ্যে মিনিমাম তোমাকে 10টা নৈবিত্তিক হতেই হবে। এই 10টা নৈবিত্তিক যদি না হয় তাহলে শিক্ষার্থীরা ফেল বলে গণ্য করা হবে। মানে এমসিকিউর ক্ষেত্রে এটার কোনো সার নাই, এমসিকিউর ক্ষেত্রে তোমাকে অবশ্যই মার্ক পেতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র খাতাকে একজন দেখবে কিনা। আমি এটা নিয়ে অলরেডি ক্লিয়ার করছি যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র খাতা কি দুজন ভিন্ন লোক দেখবে এবং দুজন ভিন্নভাবে মার্ক কাউন্ট করবে, ঠিক আছে। তো তোমাদের অনেক সৃজনশীল প্রশ্নে 10-এ 10 দিয়েছে শিক্ষকরা। তোমাদের আমি সবচেয়ে মূলত যারা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বা যে কোনো একটা পত্র খারাপ হয়েছে এরকম ভেবে মন উদাসীন হয়ে আছে সে সকল শিক্ষার্থীকে বলবো উদাসীন হওয়ার কোনো কিছু নাই, ফেল ইংরেজিতে হবে না ইনশাল্লাহ যদি যে কোনো একটা পত্র অন্তত ভালো পরীক্ষা দিছো। আর ইংরেজিতে এমনি ফেল তুলনামূলক করে না বলেই চলে, ঠিক আছে। আর পরবর্তী আরো যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে বলবো, আমি নেক্সট ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ তোমাকে দিয়ে দিব। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।